26 তারিখে ভোট। এই 26 তারিখে আমাদেরকে ঠিক করতে হবে এই দেশের ভার আপনারা কার হাতে দেবেন। একদিকে আমাদের প্রার্থী নরেন্দ্র মোদী, যিনি এই দেশকে মায়ের মতো মানেন আর সেবা করে বেড়াচ্ছেন, সেবা করছেন। উল্টো দিকে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি মনে করেন পরের ছেলে পরমানন্দ, আমি আর ভাইপো করবই আনন্দ, আর কারো আনন্দের কথা তিনি ভাবেন না। তিনি আর কারো আনন্দের কথা ভাবেন না। আজকে যখন দিনের বেলা অর্থাৎ দুপুরবেলা আর একটু দুপুরবেলা আমি আর রুদ্রনীল ঘোষ পাড়ায় পাড়ায় প্রচার করছিলাম, সাংবাদিকরা খবর দিলেন, দাদা 25,000 চাকরি বাতিল হয়ে গেল। সবাই চুরি করে চাকরি পেয়েছে তা নয়, এদের মধ্যে অনেক যোগ্য আছেন, তারা চাকরি পেয়েছে। কিন্তু রাজ্য সরকারের অপদার্থতার জন্য, রাজ্য সরকারের ভুলের জন্য 25,000 লোকের আজকে চাকরি হয়ে গেল, হারিয়ে গেল। এই 25,000টা পরিবার, 25,000 পরিবার জলে পড়ে গেল। তাদের ব্যাংকে লোন নিয়ে আছে, কেউ বিয়ে করেছে, ছেলে মেয়ে হয়ে গেছে, তারা খাবে কি ভাবুন। কেন? কারণ মুখ্যমন্ত্রী তার ভাইপোকে মুখ্যমন্ত্রী বানাতে চান এবং নিজে প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন। আমি বলে দিচ্ছি দিদি, এ জীবনে আপনার প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন পূর্ণ হবে না, ভারতবর্ষেরটা পূর্ণ হবে না। তবে চেষ্টা করে দেখতে পারেন বাংলাদেশেরটা চেষ্টা করে দেখতে পারেন। সাংবাদিকরা খবর করেছে দিদি নাকি স্কুলে সবুজ সাথী সাইকেল দেয়, সেই সাইকেল নাকি বাংলাদেশে চলে গেছে পাচার হয়ে। আগে গরু পাচার করতো, কয়লা পাচার করতো, বিএসএফ আটকে দিয়েছে, খুব কড়াকড়ি করেছে, এখন সাইকেল বেচে খাচ্ছে, যা পারবে তাই বেচবে। কুমারগঞ্জে নদীর বালি থেকে শুরু করে তৃণমূল যা পারে তাই বিক্রি করে। যদি পারতো না, আমাকে এক তৃণমূল নেতা গল্প করছে, বলছে দাদা চন্দ্রযানটা দেখলেন চাঁদের বুকে নামলো? আমি বললাম হ্যাঁ দেখলাম, চন্দ্রযান চাঁদের বুকে নামলো। বলে আর কি দেখলেন? বলে আর দেখলাম চন্দ্রযান চাঁদের বুকে সুন্দর ভারতের অশোক স্তম্ভের ছবি এঁকে দিয়েছে, সবাই খুব খুশি। দাদা আপনি কিচ্ছু বোঝেন না। বলে আমি কিচ্ছু বুঝি না মানে? আসল জিনিস তো দেখেননি। বলে কি? বলছে ওইখানে বালি ছিল অনেক, ওই বালি যদি চাঁদ থেকে এনে বেচা যেত তাহলে কত টাকা রোজগার করতে পারা যেত। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস। তো দিদিমণি বলেছেন চাঁদে নাকি রাকেশ রোশনের জায়গায়, কি রাকেশ রোশন গেছিল রাকেশ শর্মার জায়গায়, ঋত্বিক রোশনের বাবা, চেনেন তো ঋত্বিক রোশনকে? তা আমি তখন বলেছিলাম, তারপরে দিদিমণি বললেন ইন্দিরা গান্ধী চাঁদে গেছিলেন। আমরা তো অবাক, রাকেশ রোশন ঋত্বিক রোশনের বাবা চাঁদে যাচ্ছে, ইন্দিরা গান্ধী চাঁদে যাচ্ছে। তা আমি তখন সাংবাদিকদেরকে বললাম, এত উল্টোপাল্টা লোককে দিদিমণি চাঁদে পাঠাচ্ছে, তার থেকে এক কাজ করুক না, ভাইপোটাকে চাঁদে পাঠিয়ে দিক, ঝামেলাটাই মিটে যাবে, চাঁদে গিয়ে ভাইপো থাকবে। তাই এই চোরেদেরকে একটিও ভোট নয়। আজকে আমরা এই 5 বছরের মধ্যে 3 বছরে কাজের সুযোগ পেয়েছি, আর 2 বছর করোনাতে নষ্ট হয়েছে। করোনার সময় জানেন আপনারা, এমপি ফান্ড থেকে 30 লাখ টাকা দিয়েছিলাম রাজ্য সরকারকে, আমার এমপি ফান্ড থেকে আপনাদের টাকা সেটা দিয়েছিলাম। বলেছিলাম ভালো যন্ত্রপাতি কিনুন বালুরঘাট হসপিটালে, যাতে এখানকার গরিব মানুষ চিকিৎসা পায়। 30 লাখ টাকার কি কিনেছিল জানেন রাজ্য সরকার? মাস্ক, স্যানিটাইজার। 30 লাখ টাকা দিয়ে মাস্ক আর স্যানিটাইজার কিনে নষ্ট করেছিল। কারণ কি? চুরি করা যায়। 5,000 মাস্ক কিনে বলবে 50,000 মাস্ক কিনেছি। যন্ত্র তো চুরি করা যাবে না, যন্ত্র তো কমসে কম দেখাতে হবে যে অপারেশনের এই যন্ত্রটা কিনেছি। 30 লক্ষ টাকার মাস্ক স্যানিটাইজার কিনে এরা চোরগুলো নষ্ট করেছে। তার 3 বছরের মধ্যে আমরা কলকাতার শিয়ালদা অব্দি ট্রেন চালিয়েছি। কি চালিয়েছি কিনা? যায় কিনা? এই জেলা থেকে আমরা ভাবতে পারতাম দিল্লির ট্রেন যাবে কোনদিন? দিল্লির ট্রেন এখন এই জেলা থেকে যায় পু ঝিকঝিক করে পশ্চিমবঙ্গের এই সুকান্ত মজুমদারের বালুরঘাট থেকে, আপনার বালুরঘাট থেকে, আপনার দক্ষিণ দিনাজপুর থেকে নরেন্দ্র মোদীর দিল্লি পর্যন্ত আমাদের স্বপ্নের ট্রেন যায়। এটা নরেন্দ্র মোদীর উন্নয়ন, এটা আমরা করেছি, এটা আমরা করে দেখিয়েছি। তাই 26 তারিখ সকাল সকাল যাবেন, সকাল সকাল গিয়ে ভোট দেবেন। প্রতি ভোট কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী থাকবে, আর আমি কেন্দ্রীয় বাহিনীর অফিসারদেরকে এই মঞ্চ থেকে অনুরোধ করছি, লাঠিতে তেল মাখিয়ে রাখবেন। আর খেলা হবে বলে যদি তৃণমূলের হারমাদরা ঢোকে বুথে, সোজা ছক্কা, বাউন্ডারির বার। কি হবে তো? তাই সকাল সকাল গিয়ে নিজের ভোটটা দেবেন। মায়েরা
মনে রাখবেন, ওরা মিথ্যে বোঝাবে, বলবে লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দেবো। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার দুজন এখানে উপস্থিত আছে। আমি শুভেন্দুদাকে সাক্ষী রেখে কথা দিচ্ছি, শুভেন্দুদা আবার বলবে লক্ষ্মীর ভান্ডার বিজেপি ক্ষমতা এলে 3000 টাকা হবে, অন্নপূর্ণা ভান্ডার হবে। এটা আমরা কথা দিচ্ছি। আর আপনাদের পরিষ্কার বলে দিচ্ছি, ওরা ভয় দেখাবে আধার কার্ড বাতিল হয়ে যাবে, অমুক বাতিল হয়ে যাবে। তৃণমূলের নেতাদেরকে বলবেন, সুকান্ত মজুমদার কুমারগঞ্জে চ্যালেঞ্জ করে গেছে, হিন্দু পাড়ায় মুসলমান পাড়ায় ওরা ভুল বোঝাচ্ছে। তাদের পরিষ্কার বলবেন, এক বাপের বেটা যদি হও, কোন দিন বাতিল হবে, কোন মাসে বাতিল হবে ওটা বলে দেখাও। আমি গ্যারান্টি দিচ্ছি বাতিল হবে না। তারপরে যদি বাতিল না হয়, তখন আপনার তৃণমূল নেতারা দাঁড়িয়ে থাকবেন, আমার কর্মীরা একটা করে জুতোর মারবে আপনাদেরকে, আপনারা যদি মিথ্যাবাদী প্রমাণিত হন। আছে চ্যালেঞ্জ, এক বাপের বেটা যদি হও, আর যদি বাতিল হয়, আর আপনার কার্ড যদি আমি ঠিক করতে না পারি, আমরা যদি ঠিক করতে না পারি, সুকান্ত মজুমদার দাঁড়িয়ে জুতোর বাড়ি খেতে এই চ্যালেঞ্জ নিতে রাজি আছে। আর যদি আপনারা যদি এক বাপের বেটা হন, তাহলে বলুন কোন মাসে বাতিল হবে। এখন সিএ এর মাধ্যমে নাগরিকত্ব দেয়া হয়ে গেছে। কারো আধার কার্ড বাতিল হয়েছে? হয়েছে, হয়েছে। এখনো বেশ কয়েকজনকে সিএ এর মাধ্যমে নাগরিকত্ব অলরেডি দেয়া হয়ে গেছে, সার্টিফিকেট দেয়া হয়ে গেছে। কারো বাতিল হয়নি, আগামী দিনেও হবে না। এটা সুকান্ত মজুমদারের গ্যারান্টি, শুভেন্দু অধিকারীর গ্যারান্টি, নরেন্দ্র মোদীর গ্যারান্টি। তাই আমরা সবাই মিলে 26 তারিখ হিন্দু মুসলমান সবাই মিলে পদ্মফুলে গিয়ে ভোট দেব। আমরা জানি তৃণমূল ভাবছে এখান থেকে অনেক লিড নেবে, সে গুড়ে বালি। এইবার কুমারগঞ্জ বিজেপিকে লিড দেবে, ইতিহাস তৈরি করবে কুমারগঞ্জ, সেই পথের দিকে আমরা যাচ্ছি।